ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট শুরু হওয়ার আগে সব থেকে একটা বাজে খবর সামনে এলো যে বুমরা নাকি সেকেন্ড টেস্ট খেলবে না। খবর সূত্রে জানা যাচ্ছে বুমরা সেকেন্ড টেস্ট খেলবে না, কারণ তার ওয়ার্কলোড ম্যানেজের জন্য। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে সে যখন লাস্ট টেস্টটা খেলে তাকে অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল চেকিং এর জন্য। সেখান থেকে তার পিঠের সমস্যা হয়। পুরো আইপিএল সে কিছু ম্যাচ খেলার পরে কিছু ম্যাচ হওয়ার পরে সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিল। ইংল্যান্ডে যখন গেল আমরা সবাই জানতাম বুমরা 5টা টেস্ট তো খেলবেই না, কারণ গৌতম গম্ভীর হেড কোচ বলে দিয়েছে বুমরা 3টের বেশি ম্যাচ খেলতে পারবে না, কারণ তার ফিটনেস ওরকম নেই। তাকে যদি 5টা টেস্ট খেলানো হয় তার কেরিয়ার কিন্তু খুব একটা বাজে জায়গায় চলে যাবে। কারণ এই শুধু 5টা টেস্টের মধ্যে আমাদের ইন্ডিয়ার শিডিউল এখন নেই। এরপর নিউজিল্যান্ড টেস্ট আছে, সাউথ আফ্রিকা আসবে, ওয়েস্ট ইন্ডিজ আসবে, এগুলো তো ঘরোয়া ছাড়লাম। অস্ট্রেলিয়া সব থেকে যে বড় কম্পিটিটার সে আসবে ডিসেম্বর জানুয়ারিতে ইন্ডিয়াতে, প্লাস আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সামনে। এইসব চিন্তা মাথায় রেখে বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজের জন্য একটা ম্যাচ বাদ দিয়ে আরেকটা ম্যাচ খেলবে। মোট 3টে খেলবে, হয়তো সেকেন্ডটা খেলবে না, থার্ড খেলবে, ফোর্থ খেলবে না, ফিফথ খেলবে, এটাই দেখা যাচ্ছে। কিন্তু বুমরা না থাকায় ইন্ডিয়ার কিন্তু অনেকটা ক্ষতি, কারণ আমরা দেখেছি 1.5খানা বোলিং নিয়ে ফার্স্ট টেস্টটা খেলেছে, আর তার মূল হারের কারণ একটা বোলিং। আর সেই বোলিং এর যদি মেরুদণ্ড চলে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার জেতা অনেকটাই চাপ। 20 উইকেট না নিলে টেস্টে জেতা যায় না, আর বুমরা যেখানে নেই সেখানে 20 উইকেট নেওয়া অনেকটা কষ্ট, অনেকটাই কঠিন। বুমরা চলে গেছে, বুমরার জায়গায় কে আসবে? আমি বলবো আশদীপ সিং। আশদীপ সিং কেন? লেফট আর্ম, আউট সুইং ইন সুইং দুটোই আছে, কাউন্টি ক্রিকেট খেলেছে ইংল্যান্ডে। আশা করি আশদীপ সিং ভালো খেলবে। লেফট আর্মদের প্রেসারে এমনি একটা আউট সুইং ইন সুইং থাকে অল টাইম, কিন্তু যদি লাইন লেন্থ ভালো করে আমি বললাম আশদীপ সিং প্লেইং 11-এ খেলবে। আর নেক্সট যত টেস্ট আসবে ধীরে ধীরে আরো ভালো হতে থাকবে। তবে সিরাজকে এখন চেঞ্জ করতে বলবো না, প্রসিদ্ধ কৃষ্ণাকেও চেঞ্জ করতে বলবো না, কারণ তাদের থেকে আমরা শুরু করেছি। বেটার করবে, একটা ম্যাচ ভুল হয়েছে, নেক্সট ম্যাচ যেন তাদের বেটার হয়। একটা ম্যাচে ডিসাইড করে কোনো লাভ নেই, পিচটা হয়তো ফ্ল্যাট ছিল, আশা করি ভালো করবে। কারণ বুমরা নেই তো এই যে এক্সপিরিয়েন্স সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়েছে এটাই যেন থাকে, চেঞ্জ করার দরকার নেই। শুধু একটাই চেঞ্জ, শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডি, আর মেবি কুলদীপ যাদব আসতে পারে, কার জায়গায় আমি ওটা বলতে পারবো না। কিন্তু আশদীপ সিং খেলছে আর নীতিশ কুমার রেড্ডি খেলছে, কারণ লোয়ার বর্ডারে প্রচুর রানের কি বলবো কমতি দেখা যাচ্ছে। 47 রান 41 রানে 7-8 উইকেট পড়ে যাচ্ছে। ইন্ডিয়া এখানে একটা হারের মূল কারণ। আর একটা ব্যাটিং এ কোনো চেঞ্জেস নেই। সাই সুদর্শন একটা ম্যাচ খেলেছে, করুণ নায়ার সব একটা ম্যাচ খেলেছে। আশা করব তারা ভালো করবে। তো নেক্সট টেস্ট দেখা হচ্ছে 2 জুলাই আই থিঙ্ক শুরু হচ্ছে। তো বুমরা না থাকলে ইন্ডিয়া অনেক ক্ষতি।